মানে নষ্ট রাজনীতি, এটা বাংলাদেশে যদি কেউ জন্মগ্রহণ না করে এইটা আসলে কেউ শিখতে পারবে না। বেগম খালেদা জিয়া ইন্তেকাল করছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তারে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুক। এখন ঠেলাঠেলি লাগছে কি নিয়া, কতদিন আগে মারা গেছে সেটাও প্রকাশ করলো না। আল্লাহর মৃত্যু একদিনে, রাজনৈতিক মৃত্যু আর একদিনে, এটা কেন লুকোচুরি করা হলো, কত ধরনের কথা। একজন আপসহীন নেত্রী, যিনি অল্প বয়সে স্বামী হারাইছেন, যিনি অল্প বয়সে তার সন্তান হারাইছেন, একটা সন্তান পঙ্গু হয়ে 17টা বছর বহির্বিশ্বে প্রবাস জীবন কাটিয়েছেন, তিনি নির্যাতনের শিকার হয়েছেন, জেল খাটছেন, জুলুম সহ্য করছেন, ঠিকমতো চিকিৎসা নিতে পারেন নাই। এই আপসহীন নেত্রীর বিদায় বেলা আমরা তার জন্য দোয়া না করে আমরা কিছু মহল সেইটা নিয়ে একদম উত্তাল অবস্থা তৈরি করে দিছি। সে কবে মরছে এগুলো কি এখন আসলে খুব বড় একটা বিষয় আলোচনার? তার জন্য দোয়া করা, তার ভালো কাজগুলো আসলে প্রকাশ করা, এটাই তো আসলে আমাদের দায়িত্ব হওয়া উচিত। চাটাচাটি বা দালালির কোনো সুযোগ নাই। বলবেন যে হয়তো বিএনপির সাফাই গাইতেছি, বিষয়টা এরকম না। আমি কোনো দল পক্ষে বিপক্ষে কথা বলি না, যেটা বাস্তবতা। আসলে রাজনৈতিক দিক থেকে তারা যে কোনো কিছু করতে পারে, সেটা তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। কোনো প্রমাণ আছে আপনার কাছে? নাই তো, শুধু লজিক্যালি কথা বলতেছে, লাভ কি? প্রকাশ তো পাইছে তিনি মারা গেছেন, এখন তার দাফন কাফন হবে, তিনি তো আর ফিরবেন না। এটা যে বাংলাদেশের জন্য কত বড় একটা সম্পদ চইলা গেল, এইটা আপনারা এখন বুঝবেন না। বুঝবেন যার দেশ ছাড়া আসলে কোথায় কোনো ঠাঁই ছিল না, তিনি চাইলে পারতেন দেশ ছাইরা যাইতে, কিন্তু তিনি যান নাই। কারণ এই দেশের মানুষটা তিনি ভালোবাসতেন, হাদি ভাইও ভালোবাসছেন। আমার আজকে একটা কথা খুব বেশি মনে পড়তেছে। হাদি ভাই বলছেন যে বেগম জিয়ার সাথে সাক্ষাৎ করার তার খুব শখ ছিল, যে তিনি তার মাথায় হাত দিয়ে দোয়া করবেন। কিন্তু এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন দুজনেই ছিল। দেখেন, একটা মানুষ চলে গেল, পরবর্তীতে খালেদা জিয়াও চলে গেলেন। তো এখন আমাদের তার জন্য দোয়া করা উচিত, তার ভালো কাজগুলো সামনে নিয়ে আসা উচিত। এই যে কাদা ছোড়াছুরি করতেছেন অনলাইনে, এটার পক্ষপাতিত্ব আসলে আমি না। আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করুক। হাদি ভাইয়ের বিচার, এটা আমরা চাই। বেগম খালেদা জিয়া চলে গেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরিবারের সবাইকে ধৈর্য ধারণ করে তৌফিক দান করুক। বিএনপি নেতারা অনেকেই বাংলাদেশে এমন কোনো মানুষ নেই যে জিয়াকে ভালোবাসে না, খালেদা জিয়াকে। তো এই জিনিসটা আসলে আমরা কেমন যেন বুঝি না। আমরা শুধু সব সময় নষ্ট রাজনীতি, নোংরা রাজনীতি নিয়ে আমরা পড়ে থাকি। এইটা আমাদের বলে চাঁদাবাজি করা যাবে না, হ্যান করা যাবে না, ত্যান করা যাবে না, এইটা ঠিক করতে হবে। আগে নিজের মাইন্ডে ঠিক করতে হবে, নিজের মস্তিষ্ক, ভালো কোনটা, খারাপ কোনটা, কোনটা করা যাবে, কোনটা করা যাবে না, এইটা চিন্তা করা উচিত। তারপরে দেশের সিস্টেম নিয়ে কথা বলা উচিত। মানুষ চেঞ্জ না হলে সিস্টেম চেঞ্জ করে কি করবেন, তাই না? তো যাই হোক, এতটুক কথা, সারাদিন অনেক নিউজ দেখলাম, আমার মনে হলো যে কথাগুলো বলা দরকার, এই জন্য বললাম আর কি। ভুল কিছু বললে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যদি কোনো কিছু ভুল বলে থাকে অবশ্যই কমেন্ট করে একটু মন্তব্য জানাবেন, আপনাদের মন্তব্য একটু জানতে চাই। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।